আমার ওই মহিলা আকারের পুরুষ পছন্দ না, যে শরীফা আক্তার শরীফ। আমার পুরুষ মানুষ ম্যানলি হতে হবে। আমার পার্টনার আমার সব রূপ জানা দরকার, কারণ তার সাথে আমার সারাটা জীবন চলবে। তার কাছে আমার ফেক গিরি করে তো হবে না। আমি দীর্ঘদিন পরে অনেক সুন্দর সুন্দর কথার মিমকে দেখতেছি, আমার ভালো লাগতেছে। সিরিয়াসলি মনে হচ্ছে যে বাহ, মিম বিকেম ডিম। আজকে আমাদের শোটা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি ডিফারেন্ট, কারণ আমরা দুজনেই মনে করছিলাম যে সম্পর্ক নিয়ে কথা বলাটা জরুরি। হয় কি, আমাদের এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করলে, আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলে আমাদের সবার সম্পর্ক সুন্দর হবে। মিম, সম্পর্কের আমরা আজকে পুরোটাই গল্প করতেছি আমি সম্পর্ক নিয়ে, বিকজ আমরা দুজনে ম্যাচিওর হচ্ছি। হচ্ছি, হ্যাঁ, বিকজ প্রথমবারের মতো দেখলাম মিম শাড়ি পরে নাই। এটা হচ্ছে নিজের শেকল থেকে বেরোনোর লক্ষণ, যে সবাই মিমকে শাড়ি পরাই চিনে, এবং মিম এখন শাড়িও পরে না। ওকে, সো দ্যাটস এ ভেরি ডিফারেন্ট লুক। এবং মানুষ তো আসলে বদলানোটা নেওয়া যায় মিম। চেনা মানুষের বদলানোর চেহারাটা নেওয়া খুবই টাফ টাস্ক। আর খুব র্যাপিডলি যারা বদলায়, মানে তখন না মনে হয় কি কলিজা তুই কেঁচা, মানে চাকু এনে দিয়ে তুই আমার কাছ থেকে চাকু নিয়ে আমার কলিজা কেঁচা, তবু তুই বদলাইস না। আমার কাছে এটা মনে হয়। আমার খুব কষ্ট হয় চেনা মানুষের অপরিচিত রূপ দেখতে, মানে এর থেকে মরে যাওয়া ভালো। মানে এই পেইনটা না যায় কাউরে বলা, না যায় সহ্য করা। আর হয় না যে আমি তো তোর এরকম দেখে আমার হৃদয় জায়গা দিছিলাম, সে যেই হোক, ভাই হোক, বন্ধু হোক, হাজবেন্ড হোক, পার্টনার হোক, যেই হোক, যে এরকম দেখে তোকে আমার মনের মধ্যে জায়গা দিছিলাম। এখন হঠাৎ করে এত র্যাপিডলি চেঞ্জ হয়ে তুই আরেকটা মানুষ হয়ে গেছিস, ভাই আমি তো তোরে চিনি না। এরকম মনে হয় না যে আমি তো তোরে চিনি না, এই মানুষটারে তো আমি চাই নাই ভাই, আমার আগের ডিসপ্লে নিয়ে এসে দে। ট্রু, এটা অনেক মুশকিল। কিন্তু শিল্পীদের তো, বা এখন তো মানুষের আসলে অনেক রূপ। আপনি স্টেজে একরকম, বন্ধুদের সাথে একরকম, ঘরে একরকম, ভাই বোনের কাছে একরকম। এই প্রত্যেকটা রূপকে অঙ্কে মেলানো তো অনেক কঠিন। এখন দেখেন, অঙ্কে মেলানো কঠিন, বাট বাই বর্ন কিন্তু আমরা এভাবেই হ্যাবিচুয়েটেড। কারণ আপনার আব্বুর কাছে, মানে আমার আব্বুর কাছে ধরেন, আব্বুর কাছে মনে হবে না যে আমার মেয়েটা ভাজা মাছটা উল্টে খেতে জানে না, বাট আমি তো মাছ ভেজেও খাই, হয় না? এখন বাবার কাছে এরকম, একটা ফ্রেন্ডের কাছে আমি হয়তো অনেক বেশি কমফোর্টেবল জোন, একটা বাইরের একটা মানুষের কাছে আমি খুব বেশি মুডি, হ্যাঁ, আমার ভক্তদের কাছে আমি খুব বেশি সাদামাটা, হ্যাঁ সাদামাটা, বা কারো কাছে আমি খুব বেশি মনে হবে যে এরকম না, বাচ্চা মনে হতে পারে কারো কাছে। মানে সময় বা স্থান ভেদে আমার এই রূপটা অটো কিন্তু চলে আসে। আমি কখনই আমার বাবা মার কাছে যাই, এটাতে ভুল বোঝাবুঝি হয় না ম্যাম? ধরেন আপনার যে পার্টনার বা আপনি যার সঙ্গে কনস্ট্যান্ট, সে এতগুলো রূপ দেখে বা তার জায়গা থেকে বিচার বিশ্লেষণ করলে ঝামেলা না? তাকে তো আমি এক্সপ্লেইনই করতে যাব না, আমাকে তার কাছে তো আমি আমাকে রেখে দিব, তার কাছে আমি আমাকে ডিপোজিট করে রাখবো। আমার এমন একটা মানুষ আমার লাইফে থাকা উচিত যার কাছে ভেঙে চুরে নিজেকে রাখা যায়, এবং সে প্রত্যেকটা জিনিস সেই জানবে। আমার থেকে সে আমাকে বেশি জানুক, সমস্যা নেই তো। আমার ক্ষেত্রে সম্পর্কে ট্রান্সপারেন্সি হচ্ছে ফার্স্ট অ্যান্ড মেইন প্রায়োরিটি। আমি এরকম, তুমি আমার প্রত্যেকটা রূপ জানবা, কারণ এটা খুব সত্য যে আমি চাইলেও আমার বাবার কাছে যেরকম, আমি তো সারা পৃথিবী ঘুরতে হচ্ছে তো, প্রোগ্রামের জন্য যাই, যেমনি যাই। এখন আমি আমার পার্টনারের হাত ধরা ছাড়া ধরেন রাস্তা ক্রস করি না, বাট আমি কি পারি না? আমি কি একা করতে হবে না রাস্তা ক্রস, নাকি আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো এরকম জবুথবু হয়ে? থাকবো না তো। বা আমি কি আরেকজনের বলবো যে ভাই আমার একটু পার করে দেন? এটা তো করবো না। তো আমার পার্টনারের আমার সব রূপ জানা দরকার, কারণ তার সাথে আমার সারাটা জীবন চলবে। তার কাছে আমার ফেক গিরি করে তো হবে না, তার কাছে তো আমি মেকি থাকবো না। তার কাছে আমি যে মিমটা, সাদামাটা হোক, খারাপ মাটা হোক, যেমনে মাটা হোক, সেই মানুষটাকে আমি তার কাছে ডিপোজিট রাখবো। সে জেনে শুনে বুঝে আমাকে ভালোবাসবে, আমাকে বলবে, আমাকে শুধরাবে, আমাকে আটকাবে, আমাকে আঁকড়াবে, আমাকে আগলাবে। বাহ, আমি দীর্ঘদিন পরে অনেক সুন্দর সুন্দর কথার মিমকে দেখতেছি, আমার ভালো লাগতেছে। সিরিয়াসলি মনে হচ্ছে যে বাহ, মিম বিকেম ডিম। ডিম আর গেল না আমার লাইফ। বন্ধু বান্ধবদের সার্কেল কি ব্যক্তিগত জীবনে আসলে কোনো ডিস্টার্ব বা নয়েজ? ওই যে বললাম বাউন্ডারি। এখন বন্ধু বান্ধব তো থাকবেই, বন্ধু বান্ধব ছাড়া কি আসলে লাইফ চলে? একটা মানুষ, আমি যতই বলি যে নীরব ভাই আপনি একলা থাকলেই আমার হবে, আর কাউকে দরকার নাই, এটা তো পসিবল না। তবে ওই যে লিমিটেড বাউন্ডারি। এখন দেখা গেছে যে আপনি রাত 12টার, হয় না যে ম্যারিড লাইফ আপনার, আপনি আপনার হাজব্যান্ডের সাথে গল্প করবেন এখন 1 ঘন্টা, এখন আপনার একটা বন্ধু রে কি করিস,
কিন্তু একটা ডিস্টার্ব, তখন কিন্তু একটা ডিস্টার্ব, তখন আপনার বুঝতে হবে যে আমার এখন নেটটা অফ করে রাখতে হবে 12টার পরে বা 11টার পরে, একটা সার্টেন টাইমের পরে যতই ইম্পর্টেন্ট কল আসুক, যতই যা কিছু আসুক, আমার এটা ইগনোর করতে হবে। ভোরে দেখবো নি, হ্যাঁ পরে দেখবো না। ওই লাইফে বাউন্ডারি টানতে পারলে কোনো কিছুই অসম্ভব না। বাহ, সুন্দর কথা বলছেন। আর এই জায়গাটাই বোধহয় আমরা সবচেয়ে বড় ভুল করি, একটার সঙ্গে এক ডেস্কির মাংস আর এক ডেস্কির আমরা করে কি হবে, আরে লাইফ চিল। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে চিল। এই চিল ওয়ার্ডটাতেই না লাইফটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে আমাদের। মানে আমরা সবকিছুতে চিল খুঁজি, এত সবকিছুতে চিল না খুঁজে যদি একটু নিজেকে মানে একটু বাউন্ডারিতে আনা যায়, একটু বর্ডার লাইন জানা যায় যে আমার বর্ডার লাইন এটা, তাহলে হয়তো বা লাইফটা সুন্দর। এবং আমরা একটা গল্প করছিলাম যে দুনিয়াতে কোনো কিছু ঠিক হয় না, সবাই ঘাড়ে হাত দিয়ে বলবে, মাথায় হাত দিয়ে বলবে টেনশন নিস না, ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি কোনো কিছু ঠিক হয় না, সবকিছুই আমরা অভ্যস্ত হইতে শুরু। আমি বলতেছিলাম না অফ ক্যামেরাতে যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, বেঁচে থাকাটা সেদিনের জন্য, এটাই সবচেয়ে বড় একটা বাজে কনসেপ্ট। কারণ কোনোদিনই কোনো কিছু ঠিক হয় না। এতে আরো মনের মধ্যেই একটু 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 করে মানুষ প্রত্যাশা বাড়ে, প্রত্যাশা নিয়ে মানুষ মরে যায়। একটা সময় একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু দেখা গেছে কবরে ফুল দিতেছে। তার চেয়ে আসলে একদিন সব ঠিক হয়ে যাওয়ার চেয়ে যত দ্রুত যত র্যাপিডলি একটা মানুষ মানায় নিতে পারে, মানাই নিতে হয় আসলে। লাইফ মানাই নিতে হবে, হয় মেনে চলতে হবে, নাহলে মানাই নিতে হবে, নাহলে আমার মতো করে নিতে হবে, নাহলে আমার মতো করে বুঝাইতে হবে। সো যদি এটা করা যায়, মানে একদিন সব ঠিক হয়ে যাবে তখন। এবং আরো একটা ভুল কিন্তু আমরা করি যে সম্পর্কে একটা লেভেলে গিয়ে আমরা বুঝি যে ইটস নট ওয়ার্কিং, তারপর আমরা সেটাকে টানতে থাকি, টেনে হিঁচড়ে পাহাড়ে তুলতে থাকি, একটা ট্যুর দিয়ে আসি তারপরে ঠিক হয়ে যাবে। এইটা খুবই বাজে কথা। আমার মানে শখের পুরুষ, তার সাথে আমার পার্সোনাল ট্যুর দিয়ে হচ্ছে, হ্যাঁ সময় একটা বড় ব্যাপার আমার কাছে মনে হয়। যে সময় পাচ্ছি না, সারাদিন 24 ঘন্টা আমিও ব্যস্ত, সেও ব্যস্ত, সে ওয়ার্কিং আমি ওয়ার্কিং, মানে আমাদের নিজস্ব কোনো টাইম নেই, তখন একটা ট্যুর দরকার, তখন ব্যাডলি নিডেড। বাট সম্পর্ক ওয়ার্ক করতেছে না, তখন একটা ট্যুর দিয়ে আসি, এটা হচ্ছে হুদাই একটা, আমার কাছে এটা মনে হয় যেটা ভ্যালুলেস। আর একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চেয়ে সম্মান নিয়ে দূরে থাকা, মানে হয় না যে আফটার 5 years আমি আপনাকে দেখে মুখ ঘুরে চলে যাবো বা রাস্তা খুঁজে পাবো না পালাবার, এর চেয়ে তোরা দেখলে আমি যেন তোর চোখের দিকে তাকায় বলতে পারি এই কি অবস্থা, ভালো আছিস। কিন্তু সম্পর্কটা তো আমরা শেষ করতে পারি না, সম্ভবত এই উপমহাদেশের কেউই পারে না। সম্পর্ক শেষ হলে গালাগালি, তুই একটা চিটটা, তুই একটা বাটপাট, চিনি না তোরে। কিন্তু এটা আমার কাছে আরো বেশি নোংরা লাগে, কারণ আমার কাছে মনে হয় কি যে একটা সময় তো এই মানুষটারে আমি আই লাভ ইউ বলছি, একটা সময় এর সাথে আমার এত বেশি মোমেন্টস ছিল, যত যাই হোক সে যথেষ্ট খারাপ, আমার সাথে অনেক অত্যাচার করছে, অনাচার করছে, যাই হোক আর তাই হোক, আমি তো ভালোবেসে তার সাথে ছিলাম, বা একটা সার্টেন টাইম তো আমরা একসাথে ছিলাম। তারপর তারে নিয়ে আমি উল্টা পাল্টা কথা বলি কিভাবে, তো আসলে জায়েজ না, জায়েজ নেই। এটা আমার এটা হয় না কখনো। যতই আমার বন্ধু বান্ধবের সাথে আমার সম্পর্কের ঘাটতি হোক, দূরত্ব হোক, আমি যখন বুঝতে পারি যে এখানে আমার ভ্যালু কমে গেছে, প্রায়োরিটি নাই, তখন আমি নিজে আস্তে মানে হয় না যে কি বলে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজেকে গুটাই নি। আমি আর ওখানে যাই ঠক 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 করি না। এবং তার সম্পর্কে আমার তার অনেক জমানো কথা আমি জানি, গোপন কথা আমি জানি, যেহেতু আমি তার ভালো ফ্রেন্ড, কিন্তু এটা আমি কখনো পুঁজিও করি না, সেটা আমার কাছে থাকে। বিশ্বস্ততা, তাহলে বিশ্বস্ততা বেশি জরুরি নাকি ট্রান্সপারেন্সি বা পরিচ্ছন্নতা বেশি জরুরি? ট্রান্সপারেন্সির উপর বেস করেই তো বিশ্বস্ততা আসে। আমি যতটা ট্রান্সপারেন্ট আপনি আমাকে ততটা বিশ্বাস করবেন, এটাই তো হবে। মানে হয় না যে আমার সম্পর্ক হইতে হবে মানে কাঁচের গ্লাসের মতো, এই পাশ থেকে আমি দাঁড়ালে ও পাশ থেকে, মানে বা আয়নার মতো, যে আমি দাঁড়ালে আমাকেই দেখতে পাচ্ছি। আমার পার্টনারের কাছে আমি ততটাই স্বচ্ছ রাখবো বা থাকবো যে তার বাইরে আরেকজনের কাছ থেকে শুনতে হবে না এই মিম কিন্তু এটা করছে। আমি যাই বলবো যে ভাই আমি খুন করে আসছি, মানে শেল্টার দিবা নাকি পুলিশ দিবা, তুমি দাও, বাট খুনটা আমি করে ফেলছি, এখন আমি তোমার কাছেই আসছি, তুমি কি করবা করো। আমার এটা ভালো লাগে। কিন্তু হয় না যে অপর পক্ষ থেকে আর সেটা আমার কাছে ব্যাক আসে না, যে সে বাইরে কি করে আসছে সেটা আমি জানতেই পারলাম না, দেখেছি, কারণ আমি তো জানার চেষ্টাও করি না, আমার তো খোঁচাইতে পারে না, মাটি খুঁড়ে কেঁচো বের করে তার মধ্যে, এই জিনিস আমার হয় না। আমরা এই জায়গাটা অনেকেই জানেন না, পরিচ্ছন্নতা বা ট্রান্সপারেন্সি এবং বিশ্বস্ততা পার্থক্য। বিশ্বস্ততা হচ্ছে আমি জানি আমার হাজবেন্ড বা আমার বয়ফ্রেন্ড কোনো একটা মেয়ের সঙ্গে বা তার কলিগের সঙ্গে রেস্টুরেন্টে বসে খাচ্ছে, এবং আমি জিজ্ঞেস করলাম তুমি কই, সে বললো যে আমি আমার বান্ধবীর সঙ্গে রেস্টুরেন্টে বসে খাচ্ছি। এটা হচ্ছে বিশ্বস্ততা, যে আমি জানি ও কিছু করবে না উল্টাপাল্টা। আর ট্রান্সপারেন্সি হচ্ছে
ও যাওয়ার আগে আমাকে টেক্সট করে যাচ্ছে যে আমি আমার কালিগদের সাথে ওইখানটায় বসতেছি, সময় লাগবে, আসতে একটু দেরি হবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এই জায়গাটা আমরা অনেকেই বুঝি না এবং আমরা এটাকে ইগনোর করি। এবং এটা তো সুন্দর না সম্পর্কের ক্ষেত্রে। আমি কোথায় যাচ্ছি, এমনও হতে পারে যে আমি অফলাইন, বাট আমার পার্টনার আমাকে বলছে যে আমি বাইরে যাচ্ছি, আমি দেখলাম অনেকক্ষণ পরে দেখলাম, বাট আমার দেখে ভালো লাগলো যে না আমাকে জানাই গেছে, ব্যাপারটা তো সুন্দর। আবার এটাতে ডিস্টার্বও আছে। ডিস্টার্বটা কেমন, যেমন ধর ব্যক্তিগতভাবে আমার কাছে এটাকে নয়েজ লাগে। নয়েজ লাগে কোথায়? ছেলেদের কাছে লাগবে, কিছু করার নেই, খুব নয়েজ লাগে আমার কাছে। যে আমি কেন বলবো, সবসময় কি ইচ্ছা করে নাকি? ইচ্ছা করে সবসময় কি এরকম মুড থাকে নাকি? যেমন ধর আমার লাইফ সার্কেল একদম লিখিত সার্কেল। 9টা থেকে অফিস, 7টা পর্যন্ত অফিস, অফিসের বাইরে 1 ঘন্টা জিম, 2 ঘন্টা বাসা, এই একদম লিমিটেড। বাট এট দ্য সেম ওয়েতে আপনি কি এটা পছন্দ করেন না যে আপনার ওয়াইফ আপনাকে বলে যাচ্ছে এখানে যাচ্ছে? আপনি পছন্দ করেন না? না, সিরিয়াসলি আমি তাহলে ঠিক আছে, তাহলে তো যেমন দেবা তার তেমন দেবে, এটা ঠিক আছে। আমার কাছে সম্পর্কটা যে আমি আপনাকে অফারে বলছিলাম যে রেল লাইনের মতো, 2টা পাত একসাথে থাকবে কিন্তু কেউ কারো ঘাড়ের উপরে উঠে যাবে না। ঘাড়ের উপরে 1 ইঞ্চি সরলে সম্পর্ক ভেঙে যায়। একটা সম্মানজনক দূরত্ব সম্পর্কে খুব জরুরি। সারা জীবন একসাথে, এদিকে বাঁকা, এদিকে বাঁকা, এদিকে বাঁকা, একসাথে হইলেই ক্রস। এবং সেই সম্পর্ক ভাঙে যে সম্পর্কে বেশি একজন আরেকজনকে ধরতে যায়, একজন আরেকজনের লাইফে বেশি ঢুকে যায়, কারণ দুজন আলাদা এন্ট্রিটি, এটা ঢোকা যাবে না। ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে যাবে, ওই যে বর্ডার লাইন মানতে হবে। বাট আমার কেন জানি মনে হয় যে সমস্ত ব্যস্ততার মধ্যেও আই লাভ ইউ বলা জরুরি, এবং প্রতিদিন 2বার আই লাভ ইউ বলা ফরজ। এটা নট নেসেসারি, বাট এটা কিন্তু নেসেসারি। ভালো লাগে, বললে ভালো লাগে। আপনি এটা 2 বেলা প্যারাসিটামলের মতো, 2 বেলা প্যারাসিটামলের মতো, মানে এবং মানে নিজেরে খুব ভালো লাগে। বাট এটা যারা এখন পর্যন্ত প্রেম শিক্ষা পান নাই তাদেরকে বলি, 2 বেলা আই লাভ ইউ বলা ফরজে কিফায়া টাইপের, মানে এটা অতি জরুরি। 2 বেলা প্যারাসিটামলের মতো এটা বললে সম্পর্ক 100তে 100 ভালো লাগে। কেন কি আমরা যা শুনি তাই বিশ্বাস করি, আমাদের কান থেকে ডিরেক্ট মস্তিষ্কের মধ্যে ফাঁকা না, এই ফুটা দিয়ে ঢুকে যায়। আমি বললাম না যে শত ব্যস্ততার মধ্যে আমার একটু খোঁজ নিচ্ছে, বা শত ব্যস্ততার মধ্যে আমার একটু জানাই যাচ্ছে, সুন্দর কিউট। ঝামেলাগুলো তাহলে কোথায় কোথায় বাধে বলেন তো? মানে কেমনে রিলেশন আপনি যা দেখছেন যে এই ইস্যু থেকে শুরু হইলো বা এইভাবে করে নষ্ট হইতে থাকে? সবচেয়ে বড় বাধে ঝামেলা সন্দেহ, অস্তিত্ব সংকটের জন্য বাধে ঝামেলা, ইনফিরিটি কমপ্লেক্স, খুব কঠিন, খুবই। একটা করে আসেন। সন্দেহ বলতে ধরেন আমি একটা জায়গায় গেছি, সামহাও আমার ফোনটা সেখানে নেট পাচ্ছে না, নাই পাইতে পারে, বন্ধ থাকতে কারণ শুটিং এর সময় আপনি ফোন দিলে তো আপনি গার বরাবর থাবড়া খাবেন। এখন দেখা গেছে তুমি এতক্ষণ নেট নাই, তুমি এতক্ষণ কোথায় ছিলা, কার সাথে ছিলা, এরকম হয় না? হয়, কিন্তু আমি নিজের থেকেই দেখছি, আশেপাশে তো অনেক বন্ধু বান্ধব আছে। তারপরে কি 24 ঘন্টা কানেক্টেড থাকতে হবে, কি করলাম না করলাম। আমি বন্ধুদের সাথে বসছি, আমি বন্ধু বান্ধবের সাথে বসছি, বাট আমার তার সাথে একটা ভিডিও কল রেখে দিলাম, বা কানের মধ্যে একটা হেডফোন গুঁজে রাখলাম যে দেখো আমি বন্ধু বান্ধবের সাথে কি কথা বলছি, তুমি শোনো। খুবই টক্সিক লাগে। তারপরে এটা করে মানুষ, করে তো, আমি নিজে থেকে দেখছি তো ওইগুলা, এটা আমি দেখছি। এবং আমার কাছে তো সত্যি কথা বলতে সম্পর্ক, বিয়ে শাদী আমার খুব ভয় লাগতো, প্রচন্ড পরিমাণ, যে আল্লাহ এরকম টর্চার নাকি, এরকম টর্চার হইতে হবে। এবং যদি এটা শুরু হয় আপনি নিশ্চিত থাকেন যেদিন শুরু হইলো এরকম 24 ঘন্টা কানেক্টেড থাকা, ওই দিনই শেষ হওয়ার ঘন্টা বেজে গেল। না জাস্ট কাউন্টডাউন শুরু। আমরা আসলে ডমিনেট হইতে পছন্দ করি, এটা তো সঠিক, এটা ন্যাচারাল হবে কেন ভাই? তুই ডমিনেশন না, এটাকে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে বলতে পারেন যে ছেলেরা প্রকৃতিগতভাবে 10 লক্ষ বছরের ইতিহাস তো মানব সংস্কৃতির, তার এই লাস্ট 100 বছর বাদে সবসময় এখনো ইনফ্যাক্ট ছেলেরা খাবার আনার জন্য শিকার করতে যাইতো, যুদ্ধ করতে হচ্ছে যাতে আমার প্রোটেক্ট করতে হয় আমার ফ্যামিলিকে, আর মেয়েরা হচ্ছে সংসারটাকে গুছায় রাখতো। মেয়েরা বেড়ে উঠছে স্নেহ দিয়ে, আর ছেলেরা বেড়ে উঠছে শিকার দিয়ে। সো দুই জিনিস, ওটা যারা শিকার করে তারা আপনাকে ডমিনেট করবে, আর যে স্নেহ পায় সে বলবে যে খাবার আইনা দাও, কোথায় গেছো, মারো একটু দৌড়ে। আমি নিজের চোখে দেখছি, একজন বলছে জানেন, আমি একটু ভুলে যাবো বলতে, একজন আমাকে আমি নিজের চোখে দেখছি, তার সারা শরীর মাইরের দাগ। আপনি এটা মারছে কেন? কারণ জানেন সারা রাত মারে, সকালবেলা উঠে আমার মারার জায়গায় কিস করে, আমার তার ভালোবাসা দেখে এত ভালো লাগে। আমি কই বোন তোর রেগুলার মাইর খাওয়া উচিত, তার আগে পাগলা হয়ে যা। হেভি। তবে এটাও সত্য যে এখন কিন্তু অনেক বেশি সাপোর্টিভ ওয়েতে লাইফ লিড করে,
একটা ছেলে কিন্তু অনেক বেশি সাপোর্টিভ সঠিক। হয়, একটা মেয়ে একটা অনেক বেশি সাপোর্টিভ হয়, যেটা আমাদের হয়তো আগে ছিল না। আগে ছিল না। যেমন একটা মেয়ে রান্না না পারলে এখন একটা ছেলে সংসার করে। হতেই পারে, এটা আমার ক্ষেত্রে হবে, কারণ আমি রান্না পারি না। আমার হাজবেন্ডের এটা অবশ্যই করতে হবে, কিছু পারে না। বাট আমি চেষ্টা করবো, কারণ আমি তো চাইবো না যে আমার হাজবেন্ডকে আমি তার রান্নাই খাওয়াবো শুধু, বা কাজের লোকের রান্নাই খাওয়াবো শুধু, আমি কখনোই চাইবো না। আমি আস্তে 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 করে টুকটুক করে শিখে নিবো। সন্দেহ গেল, তারপরে আসলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স। হ্যাঁ, এটা তো খুবই ভয়াবহ আমার কাছে। মানে সবসময় চলে যেতে পারে, এই হতে পারে, ওর লাইফে অনেক অপশন, ও চলে যেতে পারে। এটার জন্য ঝামেলাটা বেশি লাগে। যে কোনো কিছু যাই কিছু করেন না কেন, আপনি এর ভয়ও দূর করতে পারবেন না, আর এর থেকে উতরাইতেও পারবেন না। সন্দেহ একটা মানসিক রোগ, এবং এইটা আর এখন এই অস্তিত্ব সংকটে ভোগার তো আসলে কোনো মেডিসিন নেই। আমি যতই তোমার কানের কাছে যাই 3 বেলা বলে আমি তোমাকে ছেড়ে যাবো না, আমি তোমাকে ছেড়ে যাবো না, তো তোমার আলটিমেটলি তোমার কোনো কাজ করবে না। এবং যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে সে নিজে অসুখী থাকে, তার পার্টনারকে অসুখী বানায় হালায়। যে ভাই আমার যদি চলে যাওয়ার মতো ইচ্ছাই থাকতো তো সে থাকতাম না। হ্যাঁ, আমি কেন ভাই থাকবো তোর লগে ঘুমাইতেছি, শুয়ে বেড়াইতেছি, আমার লাইফের সবকিছু দিয়ে দিলাম, আমি তোমাকে ছেড়ে যাবো কেন? আর ছেড়ে আমি কোথায় যাবো? আরেকজনের কাছেই তো যাবো। তাহলে তুমি না কেন? তুমি না কেন? এন্ড ইট স্কিলস, এটা সম্পর্কটাকে নষ্ট করে। একদম। তারপরে মিসবিহেভিয়ার, ডিসরেসপেক্ট। মিসবিহেভিয়ারটা খুব জঘন্য জিনিস, জঘন্য জিনিস। মিসবিহেভিয়ার আমরা প্রপার রেসপেক্ট করতে পারি না, সম্মান দিতে পারি না। বা হয় না, যেমন আমার ক্ষেত্রে ধরেন, আমার আশেপাশে যারা মানুষ এরা জানে যে আমি খুবই মানে আগলায় আঁকড়ায় রাখতে পছন্দ করি। আমার এরিয়া খুব একটা প্রোটেক্টেড ওয়েতে রাখতে পছন্দ। আমার যখন রাগ হয়ে যায়, যখন জেদ হয়ে যায় অনেক বেশি, কষ্ট থেকে বা অভিমান থেকে, রাগ থেকে, যাই হোক, তখন আমার অ্যাপ্রোচটা খুব এগ্রেসিভ হয়ে যায়। মানে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বুঝাবো আমি তোমাকে ভালোবাসি, এটা না হয় যদি আমি তোমাকে ভালোবাসি এটা আমি কোনোভাবে বলতে পারি, তাহলে কিন্তু ওই মানুষটা নিতে সুবিধা হয় যে না, কারণ তো জানি আমি তোরে ভালোবাসি। কিন্তু আমার রাগ ওই রূপটা খুব খারাপ, এটা আমি নিজে বুঝতে পারি পরে যখন ঠান্ডা হই। বাট এটাও একটা খারাপ, এটা অবশ্যই খারাপ জিনিস, অবশ্যই খারাপ জিনিস। রাগ যে দিয়ে আসলে হয় না। একবার ওই যে লেম লাগে শুনতে, কিন্তু কাঁচ ভাঙলেও কাঁচ জোড়া লাগে না। আর কাঁচ জোড়া লাগলেও ওখানে দাগ তো থাকবে, আপনি দাগ রিমুভ করতে পারছেন সঠিক কোনোভাবে, যতই আমি ওটাকে ডেকোরেট করি, যতই ফুল ফসল ওখানে লাগাই দেই। এই যে ভাঙা কাঁচ দিয়ে পেছনে একটা ম্যাপ বানানো হয়েছে, তো ঝামেলা থাকে। কিন্তু এটা একটা সুন্দর হতে পারে যদি আমি এটা শুধরাতে পারি, আস্তে আস্তে আমি বুঝাতে পারি যে না ভাই আমার অ্যাপ্রোচটাই এই, বিশ্বাস করা খুব অসহায়। কিন্তু উল্টা যদি করো, যে নিজেরে বুঝে আগে আমি এইরকমই, তুমি আমাকে এটা মেনে নাও, এর চাইতে এইটা ভালো যে আমি স্বীকার করলাম আমি এরকম না, আমি তো সহজ স্বীকার করতে দিলাম না। পরের লাইন শুধরানো উচিত। পরের লাইন হচ্ছে নিজেকে শুধরাবো আমি, যে আমি এরকমই, কিন্তু আমি এটা থেকে উঠে আসতেছি, এন্ড হেল্প মি টু ডু দ্যাট। তুমি একটু কম খারাপ ব্যবহার করো যাতে আমি চেতা না যাই, আর আমি একটু নিজেকে লার্ন করি যে আমি কেমনে রাগ কন্ট্রোল করতে পারি, তাই না? তারপরে আর বলবো? হ্যাঁ প্লিজ, ভালো লাগতেছে। জ্ঞানী মিম, গানি মিম না, জ্ঞানী মিম। আজকে আমাদের শোটা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি ডিফারেন্ট, কারণ আমরা দুজনেই মনে করছিলাম যে সম্পর্ক নিয়ে কথা বলাটা জরুরি। হয় কি, আমাদের এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করলে, আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলে আমাদের সবার সম্পর্ক সুন্দর হবে। যদি আমরা কেউই মাথায় কিছু নিব না, অবশ্যই নিব। নেয় না ভাই, নেয় না। আমার মাথায় যদি না নিত, তাহলে খারাপ প্রভাবে প্রতি ঘন্টায় 2টা করে ডিভোর্স দেখা হইতো না। খারাপটা যেহেতু প্রভাব রাখতেছে, ভালোটাও প্রভাব রাখতেছে। ভালোটার কথা আমরা জানি না, দেখিও না তো এখন এত খারাপ, মানে আমরা এত বেশি রিলস এডিক্টেড, এত বেশি ফেসবুক এডিক্টেড, মানে ইয়াবাচ্চা রিলস বেশি চলে এখন। মানে মন খারাপ হলে আর কিছু করুক না, আজ এই দেখেন সম্পর্কে আরেকটা খারাপ দিক বলে, ধরেন আমার আপনার সাথে ঝগড়া হয়েছে, আমার পার্টনারের সাথে ঝগড়া হয়েছে, হ্যাঁ, আগে হলে কি করতাম, আমি একটু কিছুক্ষণ পরে যাই মানাবার চেষ্টা করতাম, হ্যাঁ, কিন্তু এখন আমি শুয়ে শুয়ে রিলস দেখবো, আমার টাইমটা কাটাতে পারলেই তো হইলো, আমি টাইম কাটাবো, শেষ আমাকে তেল দিয়ে তেল পূজা টুজা করে সেও যদি আবার রিলস দেখতে শুরু করে, কারণ রিলস তো একবার ঢুকলো, দেখা গেছে 5 মিনিটের জন্য ঢুকলাম, আমার 2-3 ঘন্টা আমি তো বুঝি না, জাস্ট পরেরটা দেখে শেষ, জাস্ট পরেরটা দেখে স্ক্রল করতেছি, কিন্তু রিলসও আর শেষ হচ্ছে না, এন্টারটেইনমেন্টও শেষ হচ্ছে না, আমার মাথার মধ্যে আমি ওটা ইনজেক্ট করতে পারছি না, আরে তুই তো ঝগড়া করছিস, এটা যা ওরে বুঝা, বা তোর ফল্ট, বা তুই একটু খোঁজ যে আসলে ফল্টটা কার, বা তোর যদি ফল্ট না থাকে ওর ফল্ট ওরে যায় কবে, তোমার ফল্ট ভাই তুমি এখন আসো স্বীকার করো, সেটা করবো না, আমি শুয়ে শুয়ে রিলস দেখতেই থাকবো, সেটা একটা বাজে দিক। ট্রু। সরি বলাটা কি জরুরি বা বলা যায়? সম্পর্কের ক্ষেত্রে সরি বলাটা একটা টনিক,
আমার কাছে লাগে যে যা কিছুই হয়ে যাক, যত কিছুই হয়ে যাক, একটু সরি। কিন্তু এটা অনেক কঠিন ইগো বলা। ইগো এই সম্পর্কে ভাঙার আরেকটা কারণ হচ্ছে এই যে ইগো। আমি যে সরি বলবো, কেন ও বলবে আমি সরি বলবো? ভুলও করছে। হ্যাঁ, ভুলও করছে, আমার কোনো অপরাধ নেই। আমার আবার হতে পারে অপরাধবোধ কাজ করলে আমি যাবো না, কারণ আমার কোনো আফসোস নেই, আমি যাবো না। যাবো না, আমি গেলাম না, গেলাম না, গেলাম না, আনফুসা না। এই সব ছোট ছোট ব্যাপার কিন্তু অনেক বিশাল আকারে ব্লাস্ট করে। এবং মেল ইগোটা এক্ষেত্রে অনেক বেশি ডিস্টার্বিং ছেলেদেরটা। ছেলেদের যে ভাই আমি জানি যে তুই ভুল করতেছিস, আমার অভিজ্ঞতা বলে যে তুই ঠিক নাই, কিন্তু তারপরেও তুই চিল্লাইতেছিস, চুপ থাক, শোন কি করতেছিস। তাও যখন তুই চিল্লাইলি, ঠিক আছে বেটা মর, তুই থাইলাম আমি উল্টা ঘুমাই। রাগের পরে ঘুম আসে? রাগের পরে আমার টেনশনে ঘুম আসে। আমি খুব বেশি টেনশন করতেছি, আমি আর কিছুই করতে পারবো না, আমি ঘুমাই যাবো। এবং আমার কাছে মনে হয় কি ঘুমটা খুব জরুরি, কারণ ঘুমের পর থেকে একটু ফ্রেশ লাগে। যতই আমি ভুল করি আর যাই করি, যতক্ষণ আমি ঘুমাইলাম ততক্ষণে সে সরি বলার হলে বলবে ফেলবে। আর যদি সে না বলে, তারপর আমার কাছে মনে হয় এতক্ষণ ঘুমালাম, তারপরে কিছুই বললো না, তাহলে আমি একটু স্যাঁচরামি করি। অনেকেই বলে যে ধরেন ঝগড়া করে ঘুমাইতে যাবেন, এটা কে কয়? তারা ছাপানো উচিত। ভাই ঘুম তো ঘুম, এর সঙ্গে ঝগড়ার কি আছে? বরং রাগ ঝগড়া হইলেও ঘুমায় যাও, মন ভালো হয়ে যাবে, ওইটা দেখবা ঠিক হয়ে গেছে। কিন্তু এটা তো সবাই পারবে না। ঝগড়া হইলে না, ঝগড়ার ব্যাপারটা আমিও নিতে পারি না। ঝগড়া হলে আমার কাছে মনে হয় তুই চুপ থাকবি কে, তুই খামি দিবি কে, তুই নরমাল হ। তোর সাথে আমি মারামারি কাটাকাটি ঝাপাঝাপি যা হোক তাই করবো, কিন্তু তুই চুপ থাকতে পারবি না, তুই খামি দিবি না, তুই হচ্ছে মানে ঝগড়া করলে আমার বুকের মধ্যে আঁকড়াই দিলে ঝগড়া করতে ঝগড়া হইলো না, তাহলে আমার কাছে মনে হচ্ছে তুই বুকের মধ্যে আঁকড়াই দিলে আমার ঝগড়া কর। এটা কেমন হইবে? তাহলে তো ঝগড়া করবো না, করবো না হয়। এইটা কিন্তু একটা ইস্যু, যে ঝগড়ার সময় এক পক্ষ চুপ থাকাটা জরুরি। দুইজনই বেশি জ্ঞানী হইলে কোনোভাবেই সম্ভব না, দুইজনই খুব বেশি বাচাল হইলে কোনোভাবেই সম্ভব না। আমার সাথে যে কি হবে, কারণ আমি তো প্রচুর পরিমাণে বাচাল, প্রচুর কথা বলি, আর আমার হচ্ছে কি, আপনি তো খারাপ কথা বলেন, আপনি লজিক্যাল থাকেন, মজাও আছে, আপনি মজা করে কথা বলেন। রাগের সময় আবার মজা খুঁজেন, রাগের সময় তো এটা পুরো ডাইভার্ট হয়ে যায়। এখন যেরকম কথা বলতেছি ধরেন, এটা আমার নর্মাল হয়ে, যখন রাগ হয়ে যাব তখন তার এটা থাকবে না। মনে করেন যে এটা মিস্টার এক্স আপনার জামাই, হাউ ডু ইউ ট্রিট? রাগের সময় তুমি এটা করতে পারলা? তখন সে বললো হ্যাঁ পারলাম। হ্যাঁ পারলাম। 3 বার জিজ্ঞেস করি আমি, হ্যাঁ 3 বারের পর যখন অ্যান্সার আমার মনোভূত হয় না, তখন জিজ্ঞেস করতেই সিরিয়াসলি বিরক্তিকর। কি বলে? সিরিয়াসলি মানে তুমি বলবো কেন যে হ্যাঁ পারলাম, তুমি বলবো না আমি পারলাম না, সরি। বাট আমি তো ওটা শুনতে পাচ্ছি না, ও তো ওর মেইল করতে আপনি তো প্রতিবন্ধী ম্যান। এটা লাস্ট কথা বলে গেছিলাম যে আমি একটু বুদ্ধি করতে এটা হয় আমার। মানে 3 বার আমি জিজ্ঞেস করবো, ততক্ষণ পর্যন্ত আমি তারপর জিজ্ঞেস করতে থাকবো যতক্ষণ পর্যন্ত উত্তর আমার মনে হতো না। মানে ওই 3 বারের পরে কন্টিনিউ চলতে থাকবে। এটা পারলাম, আমি কিন্তু চলে যাবো, মানে এর মানে আমার ঠেকাও, আমার আটকাও। কেন এই তো ধরে মারলাম, কিন্তু ছোটবেলায় জোক শুনছিলাম ওইরকম। মানে কেউ যদি যাওয়ার হয়, সে কি হচ্ছে আপনাকে বলে কয়ে যাবে, নোটিফিকেশন দিয়ে যাবে, সে তো হারাই যাবে। মানে আমি বলবো আমি চলে যাবো, মানে তার মানে কি তুমি কিন্তু আমার আটকাও। মানে কি হয়েছে? কিছু না, তার মানে অনেক কিছু হয়েছে। আমার জিগা কি হয়েছে, আমার জিগা আচ্ছা যখন কইলো কি হইছে কই দাও না, তুমি বলতে পারবো না ভাই, তোমার বুঝতে হবে যে আমার অনেক কিছু হইছে, তুমি আমার মুখ থেকে বের করতে বারবার জিজ্ঞেস করতে কেন? আরে ভাই বলবো ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ পর্যন্ত আমার ওয়ে আসতেছে, বুঝেন না? ততক্ষণ পর্যন্ত এই অপশন দিব না। কি হইছে বলো, কি হইছে, মনটা খারাপ কেন? কিছু হয়নি না, বলো কি হইছে। বললাম তো কিছু হয়নি, তোমার তো ঠিকঠাক লাগতেছে না, তুমি তো এরকম না। ওই ঠিক আছে, সমস্যা এই করতে 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 যখন ওই দেখা গেছে যে সিতে যাবে, বার্ন করবে, তখন আমার আবার সেনসিটিভ লাগবে। তুমি আমার সাথে রাগ করতে বললা, আরে তুই যতক্ষণ তুমি তো বুঝতা যে আমার অনেক কিছু হইছে, তাহলে তুমি আমার উপর বার্ন করবা কেন? হ্যাঁ দেখ, আমার এই প্রতিবন্ধী না, আমার ব্যাপারটা হইছে কি আমি খুবই সেনসিটিভ। সব মেয়ের একই ডিস্টার্ব। হ্যাঁ এটা হতে পারে। যতই রাফ অ্যান্ড টাফগিরি দেখাই, যতই রিয়েলিস্টিক মিম দেখাই, কোনো না কোনো জায়গাতে আমি মায়া মানুষই, সরি বাজেভাবে বলতেছি না, মানে বিহেভিয়ারাল প্যাটার্ন। মেয়ে মানুষের চেয়েও বড় ব্যাপার, কোনো না কোনো জায়গায় তো
আমি নিজেরে রেখে দিছি ভাই, তোর কাছে তো আমি আমার রেখে দিছি, আদর চাইতে ইচ্ছা আদর চাইতে ইচ্ছা করে, হ্যাঁ এটাই। সরি ফর দ্যাট ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি মিন এটা ছিল। হ্যাঁ যে তুই আমার প্যাম্পারই করবি, তুই আমার সাথে বার্ন করবি কেন? হ্যাঁ, তুই আমার সাথে বার্ন করতে পারবি না, আমি যাই করি তুই আমার সাথে বার্ন করবি। ও আচ্ছা, হ্যাঁ মানুষ না, ডিস্টার্ব খেলে এক পক্ষে। সে মানুষ, সে মহা মানুষ, সে কেন রাগ করবে? সে সবসময় সুন্দর হতে যেমন থাকে তেমনি থাকবে, প্যাম্পার করবে, আদর করবে, কেয়ার করবে, বাহ 100 বার জিজ্ঞেস করবে কি হয়েছে বলো, যতক্ষণ না পর্যন্ত সে জানতে পারতেছে ততক্ষণ পর্যন্ত সে বার্ন করবে না। হ্যাঁ, অনেক অনেক শাড়ি গিফট দিবে। কিন্তু শাড়ি পরবো না, ঝুলে রাখবো। না কেন, শাড়ি পরবো, শাড়ি তো পরি আমি সবসময়। আপনার ফ্যানরা কি আপনার জন্য কোনো ডিস্টার্ব? না, আমার ফ্যানরা মাশাআল্লাহ খুবই লক্ষ্মী ফ্যান, এটা বলতেই হয় আমার, কারণ আমার ফ্যানদের আমি আজ পর্যন্ত কোনো ধরনের এক্সট্রিম পাগলামিও দেখিনি, বা এক্সট্রিম পাগলামি দেখলেও সেটা পজিটিভ ওয়েতে দেখছি। কোনো ধরনের কোনো ঝামেলা আমার ফ্যানদের দিয়ে হয়নি। বাজে প্রশ্ন করি, ছেলে বন্ধু বিশ্বাস করেন? ছেলে বন্ধু বিশ্বাস, এখানে দুটো কথা বলি। প্রথমত, ছেলের ফ্রেন্ডরা অনেক বেশি হেল্পফুল হয়। ট্রু। একটা মেয়েকে আমি চাইলেই যদি বিপদে পড়ছি ডাকছি, ও আসতে পারে না, ওর দেখা গেছে আসার জন্য আরেকজন মানুষ আমার ভাড়া করে পাঠিয়ে দিতে হবে যে ভাই তুই আয়। হ্যাঁ, কিন্তু ছেলে ফ্রেন্ডরা ওটা ইনস্ট্যান্ট চলে আসে, সেটা সত্যি, তারা হেল্পফুল হয়। কিন্তু কোথাও একটা যে না, মানে কোথাও একটা যে একটা ছেলে বেশি দিন আর এই ফ্রেন্ডশিপটা না ধরে রাখতে পারে না। হ্যাঁ, কোথাও একটা যায় ঝামেলা পাকাই ফেলে। হয় তার গার্লফ্রেন্ড হয়, সে আমার বেস্টিকে নিতে পারবে না, এটা হতে পারে। না হলে দেখা যায় কিছুদিন চলার পরে সেই একটা আবেগে চলে আসে, তখন ফ্রেন্ডশিপটা নষ্ট হয়, বন্ডেজ নষ্ট হয়। আমারও তাই মনে হয়। আমার মনে হয় ছেলে মেয়ে একটা সার্টেন ওয়ে পর্যন্ত ভালো বন্ধু থাকে, তারপরে যদি তার লাইফে থার্ড পারসন আসে, আবার আমার লাইফে যদি থার্ড পারসন আসে, তখন তো আমি আসলে আগের মতো ওরকম ভাবে তাকে বললেই আমি বেরোচ্ছি, বললেই কফি খাচ্ছি, এরকম হবে না। তখন আবার সেটা নিতে পারে না যে প্রেম করে তুই ভুলে গেছিস, তুই আমার ভুলে গেছিস। তা এখন ভুলে তো যাবোই, আমি তো কিছু করার নাই ভাই, ভুলে যাইনি, সময়টা ভাগ হয়ে গেছে, স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। আর এই মেনে নিতে পারার উপরে আসলে ডিপেন্ড করে। বাহ, আমরা আজকে অনেক জ্ঞানী কথা বললাম। আমি একেবারে বেশি জ্ঞান দিয়ে ফেললাম, সরি, আমাদেরকে মাফ করে দেন। আমারে বেশি মাফ করে দিয়েন। আমরা আধা ঘন্টার উপরে শুট করে ফেলাইছি মিম, থ্যাংক ইউ। মানে ইট ওয়াজ ভেরি গুড টক, মানে আমার কাছে খুব দিল খোলা লাগছে ব্যাপারটা। না, আজকে আমিও কেন জানি না খুব বক বক বক, আপনার এখানে আসলে আমার বরাবরই ভালো লাগে এবং খুবই বক বক করি, এটা খুব ভালো, মানে একদিকে ভালো এবং সত্যি। কিন্তু আজকে কেমন জানি জ্ঞান দিয়ে ফেলেছি, ডিফারেন্ট ওয়েতে কথা হলো, এবং এটা একদমই স্ক্রিপ্টেড ছিল না, আপনি বলেনও নাই, একদম বলেনও নাই। ইনফ্যাক্ট আমি শুটের আগে বলিনি আমি কি নিয়ে শুট করতে যাচ্ছি তার সাথে।